আলাইহি সাল্লামের নিকটে হাজির হচ্ছেন। হযরত উম্মে হানির বাড়িতে আমার পয়গম্বরে আযম আরাম করতেছিলেন, আমার পয়গম্বরে আযম আরাম করছিলেন। হযরত জিবরিল দাঁড় হয়ে রয়েছেন। হযরত জিবরিল আর তার সাহস হয় না যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আরাম থেকে আমি জাগরণ করে দিব। আমার পয়গম্বরে আযম দো জাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরাম করতে রয়েছেন। এই চিন্তা ভাবনায় জিবরিল আলাইহিস সালাম আপনার দাঁড়িয়ে রয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল দাঁড়িয়ে কেন রয়েছো? কেন আমার হাবিবকে জাগাও না? কেন আমার হাবিবকে ডাকো না? হযরত জিবরিল বলেন, হে রাব্বুল আলামিন, আপনার অর্ডার হয়েছে, আপনার হাবিবকে আমি সওয়ারি করে আপনার নিকটে হাজির করে দেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমার হাবিবকে জাগাও। বিরাদার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পে হযরত জিবরিল বলেন, হে খালিকে কায়নাত, হে পরওয়ারদিগারে আলম, আপনার হাবিবকে আমি জাগাবো তো জাগাবো কি করে যদি কোন রকমের বেয়াদবি হয়ে যায়? হে খোদা, যখন তুমি আমাকে প্রশ্ন করবে তার জবাব আমি দিতে পারবো না, তাই আমি আপনার হাবিবকে এরকম ভাবে জাগরণ করতে পারি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল তোমার কাফরি লোভ দিয়ে, তোমার কাফরি হোঠ দিয়ে আমার পয়গম্বরে আযমের এই তলোয়ার মোবারক তুমি চুম্বন দাও, আমার হাবিব ডেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আর দেরি না করে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওই তলোয়ার মোবারকে নিজের নূরি কাফরি লব মোবারক লাগিয়ে আপনার একবার চুম্বন দিলেন। তার ঠান্ডক রাসূলুল্লাহ আমার পেলেন। বিরাদার, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে বললেন, জিবরিল কি ব্যাপার, তুমি কেন এসেছো? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেরাজে ডেকেছেন। আমার পয়গম্বরে আযম বলেন, জিবরিল মেরাজে ডেকেছেন। বিরাদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই জায়গা থেকে আপনার রওনা হচ্ছেন। সেই জায়গা থেকে আপনার আমার হাবিব দো জাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার রওনা দিলেন, মেরাজে যাবেন। বিরাদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার মেরাজে যাবেন। ওই মেরাজে যাওয়ার জন্য জান্নাতি বোরাক এসে আপনার হাজির ছিল। ৭০,০০০ ফেরেশতা আপনার হাজির ছিল। বিরাদার, আমার পয়গম্বরে আযম দো জাহানের বাদশা ওই জান্নাতি বোরাকে সওয়ার হয়ে আপনার ওই বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হলেন। বাইতুল মুকদ্দাসে আপনার রওনা হলেন, বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাসে যখন পৌঁছলেন, বিরাদার সেই জায়গায় আপনার সমস্ত আম্বিয়াগণ, সমস্ত রাসূলানে ইজাম, সমস্ত পয়গম্বরানে ইজাম বাইতুল মুকদ্দাস আল আকসা মসজিদে আপনার হাজির ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসে কমবেশ ১,২৪,০০০ পয়গম্বর, মতান্তরে আপনার ২,২৪,০০০ পয়গম্বর সেই মসজিদে আপনারা হাজির রয়েছেন। সমস্ত পয়গম্বর আপনার হাজির রয়েছেন। ২ রাকাত নামাজ আদায় করবেন। তাই ২ রাকাত নামাজের জন্য আপনার জামাত আরম্ভ হবে। আমার পয়গম্বরে আযম দো জাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ইমামতির জন্য আগে বাড়িয়ে দিলেন। সমস্ত নবীগণ আপনার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুসাল্লাতে যান, আপনি ইমামতি করেন। বিরাদার, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুসাল্লাতে গেলেন, আগে বাড়লেন, আপনার নামাজ আদায় করলেন। ২ রাকাত নামাজ আদায় করে কমপ্লিট করে আবার ওখান থেকে রওনা হলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সঙ্গে করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দেওয়ার জন্য আপনার সফর আরম্ভ হয়ে গেল। সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে আগে যান, এখান থেকে আমি আর যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল বললেন, এখান থেকে আমার শেষ, এখান থেকে আপনার আরম্ভ, এখান থেকে আপনার আরম্ভ হলো, এখান থেকে আমার শেষ। তাই নবী আমার বললেন, জিবরিল, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
জিবরিলকে বলছেন, জিবরিল তোমার যদি কিছু প্রয়োজন থাকে, তোমার কোন রকম যদি হাজাত দরকার থাকে, তাহলে তুমি বলো। আমি এমন জায়গায় যাব যেখানে কারোর পৌঁছ হবে না, যেই জায়গাতে কেউ যেতে পারবে না, সেই জায়গায় আমি যাচ্ছি। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দান হবে, হাসরের প্রান্তর হবে, মহাসংকটময় দিন হবে, হিসাব ও কিতাব হয়ে যাবে, নামায়ে আমাল প্রতিটি উম্মত উম্মতির হাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুলসিরাতের রাস্তা পার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতি যখন পুলসিরাতের রাস্তা অতিক্রম করবে, সেই জায়গায় যেন আমি আমার ডানা মেলে ওই পুলসিরাতের রাস্তার উপরে দাঁড় হতে পারি। আমার ডানার উপর দিয়ে আপনার উম্মত উম্মতি জান্নাতীগণ যেন পুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে, আমার এটাই আশা আকাঙ্ক্ষা। নবী আমার বললেন, জিবরিল এই আরজিটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে দিব। বিরাদার, বুঝা গেল যেখানে জিবরিলের পৌঁছ হয় না, সেখানে রাসূলুল্লাহর আমার পৌঁছ হয়। ব্রাদার, যেখানে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, এর আগে যদি আমি এক বিন্দু পরিমাণ আমি বেড়ে যাই, তাহলে আল্লাহর তাজাল্লির রোশনীতে আমার 100 খানা ডানা জ্বলে ছারখার হয়ে যাবে, আমি বেঁচে থাকবো না। ব্রাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে মনে করিয়ে দিলেন, জিবরিল আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই জালিম নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, সেই সময় তুমি বলেছিলে যে ইব্রাহিম, যদি তোমার কোনো প্রয়োজন থাকে তাহলে তুমি আমাকে বলো, আমি ওই জায়গায় যেতে পারবো যেখানে কারোর পৌঁছ হয় না। বিরাদার, তাই সেই কথাটাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দিয়ে বললেন, জিবরিল আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন ওই জালিম নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, সেই জায়গায় তুমি বলেছিলে আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন যে আমি আগুনে যাচ্ছি। এই কথাটা আমার খোদা ভালো জানে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভাইরা পান্নুটোলা গ্রামের আজকে প্যান্ডেলের যারা ভলান্টিয়ার আছে, ভলান্টিয়ারও দেখতে পাওয়া যায় না, হয়তো বাড়িতে আরাম করছে। অত দেরি না করে প্যান্ডেলের কাছে চলে আসুন, আর স্টেজের উপরে একজন খাতা কলম নিয়ে বসুন। স্টেজের উপরে একজন খাতা কলম নিয়ে বসুন, দায়িত্ববান লোক যিনারা আছেন, যিনারা স্টেজে বসেন খাতা কলম নিয়ে বসুন। কেউ যদি আপনার দান দেয় বা কেউ যদি আপনার ওয়াদা করে, সেই কথাটা এখানে লিখবে কে? পান্নুটোলা গ্রামে যিনারা দায়িত্বে আছেন, যিনারা ভলান্টিয়ার আছে, অনুরোধ করব যে আপনারা এদিক ওদিকে যদি ঘুরে বেড়ান তাহলে অন্য লোকেরা অবশ্যই ঘুরে বেড়াবে। তবে যিনারা দায়িত্বে আছেন প্যান্ডেলে স্টেজে এসে বসুন এবং খাতা কলম নিয়ে বসুন। যেহেতু কিছু কালেকশন আপনাদের সমাজ থেকে বা কিছু কালেকশন হতে পারে, না হওয়ার নয়, তবে আপনাদেরকে বসতে হবে। তাই বলছিলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকম ভাবে আপনার আজমাইশ করেছেন, পরীক্ষায় ফেলেছেন, পরীক্ষাতে উনি পাশ করে গেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম কে যখন আগুনে নমরুদ নিক্ষেপ করেছিল, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেছিলেন, জিবরিল সিদরাতুল মুনতাহাতে আর বসে না থেকে অতি তাড়াতাড়ি যাও, আমার খলিল আমার দোস্ত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আগুনে পড়ার পূর্বে তুমি সেই জায়গায় জান্নাতি তখ্ত নিয়ে বিছিয়ে দাও আর সেই আগুনটাকে নিজের ডানা মেরে গুলে গুলজার বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আগুনে পৌঁছবে, তার পূর্বে হযরত জিবরিল বলেন যে আমি জান্নাত থেকে আপনার এমন অতি তাড়াতাড়ি জোরে এই পৃথিবীর বুকে এসেছিলাম যা আপনার 100 খানা ডানা মেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যাবে, তার পূর্বেই আমি একখানা তখতে শাহী লাগিয়ে দিয়ে ওই আগুনকে নিজের ডানা মেলে গুলে গুলজার ফুলের বাগান বানিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত
হযরতে জিবরিল 100 খানা ডানা মেলে নিজের পূর্ণ শক্তি লাগিয়ে পৃথিবীর বুকে 4 বার এসেছে 100 খানা ডানা মেলে হযরতে জিবরিল আলাইহিস সালাম আপনার পৃথিবীর বুকে 4 বার এসেছেন। তার মধ্যে একবার হলো আপনার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন আপনার নমরুদ জালিম যখন আপনার আগুনে নিক্ষেপ করেছিল, সেই মুহূর্তে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের তখ্ত নিয়ে এসেছিলেন। সেই সময় আপনার 100 খানা ডানা মেলে পূর্ণ শক্তি লাগিয়ে জান্নাত থেকে আপনার জমিনের উপরে হাজির হয়েছিল। দ্বিতীয়বার আপনার হযরতে জিবরিল বলেন, দ্বিতীয়বার হচ্ছে আপনার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন তার সৎ ভাইরা আপনার কুয়োতে নিক্ষেপ করেছিল, কুয়োতে ফেলে দিয়েছিল, সেই সময়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি তখতে শাহী নিয়ে আপনার 100 খানা ডানা মেলে নিজের পূর্ণ শক্তি লাগিয়ে ওই কূপের মধ্যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম পানিতে যাওয়ার পূর্বে হযরতে জিবরিল আলাইহিস সালাম আপনার তখতে শাহী লাগিয়ে দিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম পানিতে আর গেলেন না, ওই তখতের উপরে বসে থাকলেন। হযরতে জিবরিল বলেন, আর 3 নম্বর হচ্ছে আপনার এই যে আমরা কয়েকদিন পূর্বে আপনার ঈদুল জোহার নামাজ আদায় করলাম, কুরবানি হলো, এই কুরবানিটা হচ্ছে আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্নাতকে আপনার সারা পৃথিবীর মানুষ পালন করেছেন, এই সুন্নাতটি আপনার সারা জগতের মানুষ পালন করেছেন। যারা ঈমানদার, যারা মুসলিম, তারা সকলেই আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতকে পালিত করেছেন। 10ই জিলহিজ্জা, এই 10ই জিলহিজ্জাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে পালন করার জন্য আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নিজের ছেলে হযরত ইসমাঈলকে আপনার কুরবানি করার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহকে রাজি করার জন্য মিনার ময়দানে নিয়ে হাজির হয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নিজের ছেলেকে কুরবান করবেন, চোখে আপনার পাট্টি বেঁধে নিয়েছেন। আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলের হাত পাকে আপনার বেঁধে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, ছুরি আপনার আর কাটে না, এত তেজ ধারালো ছুরি আপনার ইসমাঈলের গলাতে আর একটি পশমও কাটে না। আল্লাহর আদেশ হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, ছুরি তুমি আমার পয়গম্বর ইসমাঈলের একটি পশমও কাটবে না। হযরত ইব্রাহিম আপনার কোশিশ করছেন, এইদিকে আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, ছুরি আপনার আর কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগে আপনার ছুরিকে উঠিয়ে পাক মেরে দিলেন, একটি পাথরের উপরে পড়লো, একটি বড় পাথরের উপরে যখন ছুরি আপনার পড়লো, ওই ছুরির আঘাতে আপনার ওই পাথরটি আপনার 2 ভাগে বিভক্ত হয়ে গেল। হযরত ইব্রাহিম বলে, এই ছুরি তুমি যখন এত শক্ত ভারী পাথরকে কেটে 2 টুকরো করতে পারো, তাহলে আমার ইসমাঈল এর এত নরম গলাকে তুমি কেন কাটো না? আল্লাহর আদেশ হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। ইব্রাহিম তুমি আল্লাহর আদেশকে পালন করার জন্য নিজেকে আগুনে নিক্ষেপ করতে রাজি হয়ে গেছিলে। বলো, আল্লাহর হুকুমে আগুন তোমাকে জ্বালায়নি। বিরাদার, আল্লাহর আদেশ তুমি পালন করার জন্য তুমি নিজের ছেলেকে কুরবানি করতে রাজি হয়ে গেছো। আল্লাহ একবার বলেছে আর তুমি রাজি হয়ে গেছো, আল্লাহ আমাকে 25 বার বলেছে, এই ছুরি তুমি আমার ইসমাঈলের গলার একটা পশমও কাটবে না, তোমার জাহান্নামে ভুগতে হবে। বিরাদার, আল্লাহর আদেশ আমি পালন করব না খলিল তোমার আদেশ পালন করব। হযরত ইব্রাহিম যখন এই কথা শুনলেন, বিরাদার দ্বিতীয়বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখে পাট্টি বেঁধে নিজের ছেলে ইসমাঈলকে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ছেলেকে কুরবানি করবেন, জবাই করবেন। এই মুহূর্তে ছুরি গলার নিকটে হাজির হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়ে গেল, জিবরিল জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে তুমি হাজির হয়ে যাও, আমার ইসমাঈলের জায়গায় ওই জান্নাতি দুম্বাকে তুমি শুইয়ে দাও, আমি ইব্রাহিমের কুরবানিকে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছুরি চালালেন, হযরত ইসমাঈলকে উঠিয়ে দাঁড় করে দিয়েছেন। হযরত জিবরিল আপনার কুরবানির জায়গাতে, ইসমাঈলের জায়গাতে একটি জান্নাতি দুম্বা আপনার জবা হয়ে গেল। হযরত ইব্রাহিম চোখের পাট্টি খুলে দেখছেন কি একটি জান্নাতি দুম্বা জবা হয়ে গিয়েছে। ইসমাঈল পাশে দাঁড়িয়ে এ মুচকি হাসি হাসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি ব্যাপারটা কি, রহস্যটা কি, আমার কি কুরবানি কবুল হয়নি? হযরত জিবরিল বলেন ইব্রাহিম, আল্লাহ তোমার কুরবানিকে কবুল করে নিয়েছে, তুমি ইমতিহানে কামিয়াব হয়ে গেছো, তুমি এক্সামে পাস করে গেছো, তোমার আর কোনো সন্দেহ নাই। বিরাদার, হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন সেই সময় সেই মুহূর্তে আমি পুরোটা শক্তি লাগিয়ে এই জমিনের বুকে ইসমাঈলের গলায় ছুরি চলবে, এই মুহূর্তে আমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসে ইসমাঈলের জায়গায় আমি রেখে দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে দাঁড় করিয়েছিলাম, সেই জান্নাত জবা হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন চতুর্থবার সময় হচ্ছে, নিয়ে চলে একজন একে এখানে দেন না গো, কে লেখাটা করবে, কলম টলম খাতা কলম নিয়ে একজন এখানে কেউ বসেন না, কি ব্যাপার ডাক দিলাম তারপরও আসেন না কেউ। ব্রাদার ইসলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। সেই সময় সেই মুহূর্তে আজকে আপনার গ্রামের ইমাম, আপনার সমাজের ইমাম, আপনার এলাকার আলিম, আপনার এলাকার হাফিজ বলে কে 9 জিলহিজ্জা থেকে আপনার তাকবীরে তাশরিক পাঠ করতে হয়। এই তাকবীরে তাশরিকটা কি জিনিস? যে তাকবীরটা আপনারা পাঠ করেছেন, যে তাকবীরটা পাঠ করার আপনার উলামায়ে কেরাম বলেন সেই তাকবীরটা পেলেন কোথায় থেকে, সেই তাকবীরটা দিল কে? তো বিরাদার ইসলাম, আজিজানে মুহতারাম, সামিনে কিরাম, এই তাকবীরে তাশরিকের রহস্যটা আপনাদের সামনে তুলে ধরব। তবে তার পূর্বে যে হযরত জিবরিল আলাইহিস সালাম চতুর্থবার এই পৃথিবীর বুকে নিজের পুরোটা শক্তি লাগিয়ে জমিনের বুকে এসেছিলেন, সেই জায়গাটা আপনাদের বলে দিই। তারপরে আপনার ওই তাকবীরে তাশরিকের কথাটা বলবো। তারপরে আপনার মেরাজের যেই কথাটা বলেছিলাম, মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস থেকে নবী আমার আরশে মুআল্লা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাজির হলেন, সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরবো। তাই বিরাদার আজিজানে মুহতারাম, সামিনে কিরাম, বিরাদার ইসলাম, নবী মুখতার সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আপনার দন্দানে মুবারক শহীদ হয়েছিল, সেই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নিজের পুরোটা শক্তি লাগিয়ে জমিনের বুকে এসেছিলেন। আল্লাহর আদেশ হয়েছিল, জিবরিল আমার হাবিবের জন্য আসমান জমিনকে সৃষ্টি করেছি, জিবরিল তোমার জন্ম হয়েছে আমার হাবিবের জন্য, এই মিকাইল তোমার জন্ম হয়েছে আমার হাবিবের জন্য, এই ইসরাফিল তোমার জন্ম হয়েছে আমার হাবিবের জন্য, এই আজরাইল তোমার জন্ম হয়েছে আমার হাবিবের জন্য, এই সমগ্র জাহান আমার হাবিবের জন্য আমি খোদা তৈরি করেছি। আজকে যদি আমার হাবিবের রক্ত জমিনের বুকে ছুটে পড়ে যায়, তাহলে আমি খোদা নিজের ইজ্জত জালালের কসম করে বলি সারা জগতে কিয়ামত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 110 টাকা দিয়েছেন জনাব আমার সামেদ আলী ভাই, তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী আপনার অসুস্থ রয়েছে, ভোরবেলায় হয়তো সকালে আপনার ডাক্তার কাছে যাবেন, তাই এই মজলিসে এই মাহফিলে দুয়ার আবেদন করেছেন। তাই ওনার জন্য সকলে আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে যেন শাফায়ে কামেলা ও আজলা দান করেন। সকলে বলেন 200 টাকা, 200 টাকা হবে না, আপনি দেন, কম করো 1000 টাকা দেন। আরে দেন না গো, দেন 1000 টাকা,
200 টাকা নগদ, 800 টাকা বাকি। জনাব রবিউল ইসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে আপনার বললেন, সেই সময় আপনার হযরত জিবরিল আলাইহিস সালাম নিজের পুরোটা শক্তি লাগিয়ে পৃথিবীর বুকে, জমিনের বুকে এসে হাজির হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দন্দানে মোবারক জমিনে পড়ার পূর্বে হযরত জিবরিল আলাইহিস সালাম আপনার সেই দন্দানে মোবারককে নিজের হাতে তুলে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম সাহাবীয়ে কিরাম, বিরাদারে ইসলাম, আজকে এই মাহফিলে এখন পর্যন্ত যিনারা এসে হাজির হননি, তাই অনুরোধ করব কে বিরাদার আজিজানে মুহতারাম, বলেছিলাম যে এই তাকবীরে তাশরিকটা আপনারা বাবাজি ভাইরা আমরা জানেন। তাকবীরে তাশরিক যেটা কুরবানির ঈদ জোহর ময়দানে আপনি পড়লেন, আর কেউ পড়লো, এটা পড়তে জানেন কি? কি তাকবীরে তাশরিক জানেন না? হয়তো মনে ছিল, তখন মৌলভী সাহেব বললে তখন পড়ে নিলেন, আর পড়তে হবে এর জন্য বলেছে, আপনি ভুলে গেছেন। অন্তত 3 দিন ধরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ পড়েননি। এই তাকবীরে তাশরিকটা আমরা কোথায় পেলাম? এর রহস্যটা আপনাদের সামনে দিয়ে দিব। তবে 3 জন ব্যক্তিকে আমি চাই कि আপনার ৭৭৮৬ টাকা করে 3 জন ব্যক্তি